ওয়েলকাম ফ্রেন্ডস। সপ্তম পে কমিশন নিয়ে এই মুহূর্তে লাস্ট আপডেট আমরা জেনে নেব। আপনারা জানেন, পালা বদলের পর নতুন সরকার তাদের বাজেটে সপ্তম পে কমিশনের ঘোষণা কিন্তু করেছে। তো সপ্তম পে কমিশনের কোনো বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। অবিলম্বে নির্দেশিকা প্রকাশের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। কী বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। ভোটের আগে কিন্তু এমন প্রতিশ্রুতি ছিল বিজেপির যে ক্ষমতা এলে রাজ্য সরকারি কর্মীদের জন্য আসবে সপ্তম পে কমিশন। সেই মতো কিন্তু ইতিমধ্যেই সপ্তম পে কমিশনের ঘোষণা তারা করে দিয়েছে। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই রাজ্যের নয়া পে কমিশন চালুর বিষয়ে প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে বলে জানানো হয়েছে। তবে এই পর্যন্ত সপ্তম পে কমিশন গঠন নিয়ে এখনও কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি না হওয়ায় বিভ্রান্ত কিন্তু হচ্ছেন সরকারি কর্মচারী মহল। তো সরকারকে চিঠি দিয়েছে শিক্ষকদের এক অংশ। কেন না, এখনও নয়া পে কমিশন সংক্রান্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হলো না। অবিলম্বে সরকারি আদেশ বা নোটিফিকেশান জারির দাবি জানিয়ে এবার নবান্নের দ্বারস্থ হয়েছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি যারা রয়েছেন। সংগঠনের রাজ্য কমিটির তরফ থেকে স্বপন মণ্ডল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠিয়ে লিখেছেন, বাজেট পেশের দিন ঘোষণা করা হয়েছিল যে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠন করা হচ্ছে, যা 2027 সালে জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। তো সরকার এই বিষয়ে বিশেষ জোর দিলেও আজ পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি। চিঠিতে আরও বলা হয়েছে, এই দীর্ঘসূত্রিতার কারণে সরকারি শিক্ষক ও কর্মচারীদের মধ্যে কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আদৌ কোনো বেতন কমিশন গঠিত হচ্ছে কি না সে বিষয়ে কারোর কিন্তু এই মুহূর্তে জানা নেই। প্রস্তাবিত কমিটি বা কমিশনের চেয়ারম্যান কে এবং অন্য সদস্যই বা কারা, সেই সমস্ত কিন্তু কোনো বিষয় কিন্তু এখনও সামনে আসেনি। সব কিছুই কিন্তু এখনও অন্ধকারে রয়েছে। তো মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে সংগঠনের অনুরোধ, কর্মচারীদের স্বার্থে অবিলম্বে কী করতে হবে না, অর্থ দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক, যাতে এই বিজ্ঞপ্তি দ্রুত সরকারি বিজ্ঞপ্তি জারি হলে কি হয় না, কর্মচারীরা তাদের দাবি দাবা এবং এই বিষয়গুলো কিন্তু কমিশনে জমা দিতেও পারবে সময় মতো। কারণ রাজ্য সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করবে বলে আশাবাদী কিন্তু শিক্ষক ও শিক্ষা কর্মচারীদের সংগঠনরা। তো এই বিষয়ে কিন্তু অনেক আগে থেকেই আপনারা জানেন যে এই সপ্তম বেতন কমিশন নিয়ে ঘোষণা হলেও সেটা নিয়ে কিন্তু এখনও কোনো তোড়জোড় আমরা দেখতে পাচ্ছি না। আর ভেতরে ভেতরে হচ্ছে কি না সেটাও কেউ জানে না। তো সেই জন্যই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে একটা সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেটা জানানো হয় বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এই মর্মে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।